এফএম, বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আমি শারমিন। ঘটনাটি আমার নিজের সঙ্গে ঘটেনি, ঘটেছিল আমার দাদার সঙ্গে। ছোটবেলা থেকেই দাদা এই ঘটনার কথা কাউকে বলতে চাইতেন না, কিন্তু মৃত্যুর কয়েক বছর আগে এক বর্ষার রাতে আমাকে ডেকে বলেছিলেন, আজ তোকে এমন একটা ঘটনা বলবো যেটা আমি আজও ভুলতে পারিনি। আমাদের গ্রামের বাড়ির পাশেই ছিল একটি বিশাল পুরনো বটগাছ। গাছটির বয়স কত তা গ্রামের কেউ বলতে পারত না। সবাই শুধু এক নামেই চিনত, শয়তান গাছ। ছোটবেলা থেকেই শুনে আসতাম, সূর্য ডুবে যাওয়ার পর ওই গাছের নিচে কেউ দাঁড়ায় না। সন্ধ্যার আজানের পর পথচারীরা অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরত। কেউ যদি ভুল করে সেই পথ দিয়ে যেত, পরদিন তার মুখে শোনা যেত অদ্ভুত সব গল্প। কেউ বলতো গাছের ডাল থেকে একজন সাদা কাপড় পরা মানুষ ঝুলে থাকে। কেউ বলতো গভীর রাতে সেখানে একটি ছোট মেয়ে কান্না করে। আবার কেউ দাবি করত গাছটার নিচে দাঁড়ালে নিজের নাম ধরে ডাক শোনা যায়। দাদা এসব কথা কখনোই বিশ্বাস করতেন না। তিনি সবসময় বলতেন, ভূত বলে কিছু নেই, মানুষের ভয় সবচেয়ে বড় ভূত। তখন তার বয়স 22 বছর। গ্রামের বাজারে ব্যবসা করতেন। একদিন পাশের ইউনিয়নের হাটে গিয়েছিলেন। ব্যবসার কাজ শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। গ্রামের সবাই তাকে বলল, আজ আর বাড়ু যেও না, সকালে যেও। কিন্তু দাদা বাড়িতেই ফিরবেন বলে সিদ্ধান্ত নিলেন, কারণ পরদিন খুব ভোরে তার জরুরি কাজ ছিল। রাত তখন প্রায় 11:30। আকাশে চাঁদ ছিল না, হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও শেয়ালের চিৎকার ভেসে আসছিল। বাড়ি ফিরতে হলে সেই শয়তান গাছ পাশ দিয়েই যেতে হবে। হাঁটতে হাঁটতে গাছটি চোখে পড়তেই দাদা লক্ষ্য করলেন, আশেপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেছে। কয়েক মুহূর্ত আগেও ঝিঝি পোকার শব্দ ছিল, কিন্তু গাছের কাছাকাছি পৌঁছতেই সব শব্দ একসঙ্গে থেমে গেল। এমন নীরবতা তিনি জীবনে কখনো অনুভব করেননি। ঠিক তখনই কানের কাছে খুব আস্তে একটি গলা ভেসে এলো, রফিক, দাঁড়া। দাদা থেমে গেলেন, চারদিকে তাকালেন, কেউ নেই। তিনি ভাবলেন হয়তো ভুল শুনেছেন। আবার হাঁটা শুরু করতেই দ্বিতীয়বার সেই একই গলা, রফিক, আমার দিকে একবার তাকাও। এইবার দাদার বুকের ভেতর কেমন যেন ধক করে উঠল, কারণ গলাটা ছিল তার বড় চাচার। কিন্তু বড় চাচা মারা গিয়েছিলেন প্রায় 5 বছর আগে। হঠাৎ দাদার বাবার একটি কথা মনে পড়ে গেল, রাতে যদি কখনো অচেনা কোনো ডাক শুনিস কিংবা মৃত মানুষের কণ্ঠ শুনিস, কোনো অবস্থাতেই পেছনে তাকাবি না। দাদা দ্রুত হাঁটতে শুরু করলেন, কিন্তু ঠিক তখনই তার পেছন থেকে ভেসে এলো খালি পায়ের হাঁটার শব্দ, টুপ টুপ টুপ। শব্দটা যত এগিয়ে আসছিল ততই মনে হচ্ছিল কেউ একজন ঠিক তার পেছনেই হাঁটছে। দাদা সাহস করে একবারও পেছনে তাকালেন না, কিন্তু এরপর যা ঘটেছিল তা তার সারা জীবনের বিশ্বাসই বদলে দিয়েছিল। দাদা বলেছিলেন, পেছনে খালি পায়ের শব্দটা যত এগোচ্ছিল তার শরীর তত ঠান্ডা হয়ে যাচ্ছিল। টুপ টুপ টুপ। মনে হচ্ছিল শব্দটা আর মাত্র 1 হাত দূরে। হঠাৎ বাতাস ছাড়াই শয়তান গাছের ডালগুলো প্রচণ্ড জোরে দুলতে শুরু করল, অথচ আশেপাশের অন্য কোনো গাছের একটি পাতাও নড়ছিল না। দাদা তখন আর হাঁটছিলেন না, প্রায় দৌড়চ্ছিলেন। ঠিক সেই সময় পেছন থেকে আবার সেই গলা শোনা গেল, রফিক, আমাকে চিনতে পারছিস না? এবার গলাটা আর বড় চাচার মতো লাগছিল না, যেন একসঙ্গে অনেকগুলো মানুষ একই কথা বলছে। দাদার বুকের ভেতর ধড়ফড় শুরু হয়ে গেল। তিনি মনে মনে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ রাস্তার মাঝখানে একটি সাদা কাপড় পরা বৃদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বৃদ্ধার মুখটা চুলে ঢাকা। তিনি ধীরে ধীরে ডান হাত তুলে শুধু একটি কথাই বললেন, ফিরে যা। দাদা ভেবেছিলেন হয়তো গ্রামেরই কোনো বৃদ্ধা। তিনি আরেকটু কাছে এগোতেই দেখলেন বৃদ্ধার পা মাটিতে নেই, তিনি মাটি থেকে কয়েক ইঞ্চি ওপরে ভাসছেন। দাদার শরীর অবশ হয়ে গেল। ঠিক তখনই বৃদ্ধা মাথা তুললেন।
কিন্তু তার মুখে কোনো চোখ ছিল না। চোখের জায়গায় শুধু কালো অন্ধকার। দাদা আতঙ্কে চোখ বন্ধ করে জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। কয়েক সেকেন্ড পরে চোখ খুলে দেখলেন রাস্তা একেবারে ফাঁকা। বৃদ্ধা নেই, কিন্তু শয়তান গাছের ওপর থেকে এবার ভেসে এলো বিকট হাসি। হা হা হা। দাদা ওপরে তাকাতেই তার বুক কেঁপে উঠল। গাছের মোটা ডালের ওপর কয়েকটি কালো অবয়ব বসে আছে। তাদের চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। একটি অবয়ব ধীরে ধীরে ডাল বেয়ে নিচে নামতে শুরু করল। নামার সময় কোনো শব্দ হচ্ছিল না। মনে হচ্ছিল সেটি হাঁটছে না, মাটির উপর ভেসে নামছে। দাদা আর এক মুহূর্তও দাঁড়ালেন না। তিনি প্রাণপণে দৌড়তে শুরু করলেন, কিন্তু যতই দৌড়চ্ছেন মনে হচ্ছিল রাস্তা যেন শেষই হচ্ছে না। বাড়ির আলো আর দেখা যাচ্ছে না। হঠাৎ তার কাঁধে বরফের মতো ঠান্ডা একটি হাত স্পর্শ করল। দাদা চিৎকার করে উঠে সামনে ঝাঁপ দিলেন। এরপর যা দেখলেন তা তিনি জীবনে কাউকে সহজে বলতে পারেননি। দাদা বলেছিলেন, বরফের মতো ঠান্ডা হাতটি কাঁধে পড়ার সঙ্গে সঙ্গে তার পুরো শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। তিনি চিৎকার করে সামনে ঝাঁপ দিতেই মাটিতে পড়ে যান। কয়েক সেকেন্ড পরে সাহস করে উঠে দাঁড়াতেই বুঝলেন তিনি আর গ্রামের সেই পরিচিত রাস্তায় নেই। চারদিকে শুধু ঘন কুয়াশা। বাড়ি ঘর নেই, মানুষের কোনো শব্দ নেই, শুধু সামনে সেই বিশাল শয়তান গাছ। কিন্তু এবার গাছটি আগের চেয়ে অনেক বড় মনে হচ্ছিল। গাছের ঝুলে থাকা শেকড়গুলো বাতাস ছাড়াই দুলছিল। দাদা ভালো করে তাকাতেই তার বুক কেঁপে উঠল। শেকড়গুলো নয়, মনে হচ্ছিল অসংখ্য শুকনো হাত তার দিকে বাড়িয়ে আছে। ঠিক তখনই গাছের গোড়া থেকে একটি চাপা কান্নার শব্দ ভেসে এলো। একটি ছোট ছেলে, বয়স 10-11 বেশি হবে না, মাথা নিচু করে বসে কাঁদছে। দাদার মনে হলো ছেলেটা হয়তো পথ হারিয়ে ফেলেছে। তিনি একটু এগিয়ে গিয়ে বললেন, বাবা, তুমি কে? এখানে একা বসে আছো কেন? কোনো উত্তর নেই। দাদা আবার ডাকলেন। হঠাৎ ছেলেটি ধীরে ধীরে মাথা তুলল। মুখটা দেখে দাদা জমে গেলেন। ওটা কোনো মানুষের মুখ ছিল না। চোখ দুটো একেবারে কালো, ঠোঁটের কোণ থেকে কালো রঙের তরল গড়িয়ে পড়ছে। তারপর সে অস্বাভাবিকভাবে হেসে উঠল। 1 সেকেন্ডের মধ্যেই ছেলেটি চোখের সামনে মিলিয়ে গেল। তার জায়গায় শুধু পড়ে রইল একটি পুরনো নীল রঙের চটি। দাদা বুঝতে পারছিলেন না কি করবেন। ঠিক তখনই চারদিক থেকে ফিসফিস করে একই কথা শোনা যেতে লাগলো, পেছনে তাকাও, পেছনে তাকাও, পেছনে তাকাও। শব্দগুলো ক্রমেই জোরে হতে লাগলো। দাদা 2 কান চেপে ধরে চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ সব শব্দ এক মুহূর্তে থেমে গেল। নীরবতার মধ্যে কেবল একটি ভারী নিঃশ্বাসের শব্দ, ঠিক তার ঘাড়ের পেছনে। দাদা বুঝতে পারলেন, যাই হোক, সেটা এখন তার একদম পেছনে দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে পকেটে হাত দিলেন। সেদিন তার মা বাড়ি থেকে বের হওয়ার আগে একটি ছোট তাবিজ দিয়েছিলেন। ভয়ে তিনি সেটি শক্ত করে ধরে দোয়া পড়তে শুরু করলেন। হঠাৎ চারদিকে প্রচণ্ড ঝড় উঠল। শয়তান গাছের ডালগুলো বিকট শব্দে দুলতে লাগল। তারপর এক বিকট চিৎকার, এমন চিৎকার যা মানুষের হতে পারে না। দাদা চোখ খুলতেই দেখলেন কুয়াশা ধীরে ধীরে সরে যাচ্ছে। সামনে আবার সেই গ্রামের রাস্তা। দূরে তাদের বাড়ির কেরোসিন ল্যাম্পের আলো দেখা যাচ্ছে। তিনি আর এক মুহূর্তও দাঁড়ালেন না। প্রাণপণে বাড়ির দিকে দৌড়তে শুরু করলেন। কিন্তু বাড়ির উঠানে পৌঁছানোর আগেই তিনি পেছন থেকে শেষবারের মতো একটি কথা শুনলেন, আজ বেঁচে গেলি, আবার আসবি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দাদা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরদিন ভোরে দাদার জ্ঞান ফিরল। চোখ খুলতেই দেখলেন তিনি নিজের ঘরেই শুয়ে আছেন। চারপাশে পরিবারের সবাই বসে আছে। দাদার সারা শরীরে প্রচণ্ড জ্বর, ঠোঁট শুকিয়ে গেছে আর চোখ মুখে আতঙ্কের ছাপ। দাদি বললেন, রাতে বাড়ির উঠানে অজ্ঞান হয়ে পড়েছিলি। ভাগ্য ভালো, ফজরের আজানের আগে একজন প্রতিবেশী তোকে দেখে ফেলেছিল। দাদা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে আগের রাতের সব ঘটনা খুলে বললেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি তখনও কেউ খেয়াল করেনি।
দাদা জামা বদলাতে গিয়ে দেখলেন তার পিঠে 5টি কালচে হাতের ছাপ স্পষ্ট হয়ে আছে, যেন কেউ বরফের মতো ঠান্ডা হাত দিয়ে শক্ত করে ধরে রেখেছিল। গ্রামের একজন বয়স্ক কবিরাজ এসে ছাপগুলো দেখে অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তুই ভাগ্যবান, যে তোকে ধরেছিল সে তোকে নিয়ে যেতে পারেনি, কিন্তু কিছুদিন রাতের বেলা একা বাইরে বেরোবি না। এরপর গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটি শয়তান গাছের ইতিহাস শোনালেন। অনেক বছর আগে নাকি ওই জায়গায় একজন তান্ত্রিক নিষিদ্ধ সাধনা করত। এক অমাবস্যার রাতে সেই সাধনাই তার মৃত্যুর কারণ হয়। তারপর থেকেই মানুষ বলতে শুরু করে, রাত গভীর হলে গাছের আশেপাশে অদ্ভুত সব ছায়া ঘোরাফেরা করে। কেউ নিজের নাম ধরে ডাক শুনেছে, কেউ আবার পথ হারিয়ে ঘন্টার পর ঘন্টা একই জায়গায় ঘুরেছে। দাদা এরপর আর কখনো রাতের বেলা সেই পথ দিয়ে যাননি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। প্রায় 6 মাস পরে গ্রামের এক যুবক সাহস দেখিয়ে বন্ধুদের সঙ্গে বাজি ধরে রাত 12টায় শয়তান গাছের নিচে যায়। বন্ধুরা দূরে দাঁড়িয়েছিল। হঠাৎ তারা দেখতে পায় ছেলেটি গাছটার দিকে তাকিয়ে কারো সঙ্গে কথা বলছে, অথচ সেখানে আর কাউকে দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর সে নিজেই ধীরে ধীরে গাছের দিকে হাঁটতে শুরু করে। বন্ধুরা দৌড়ে গিয়ে তাকে ধরে নিয়ে আসে। জ্ঞান ফেরার পর ছেলেটি শুধু একটি কথাই বলেছিল, ওরা আমাকে নাম ধরে ডাকছিল, বলছিল আরেকটু কাছে আয়। এরপর থেকে সে আর কোনোদিন রাতের অন্ধকারে একা বেরোতো না। আজও সেই গাছটি গ্রামের পাশে দাঁড়িয়ে আছে। দিনের বেলা মানুষ সেখানে বিশ্রাম নেয়, গরু বেঁধে রাখে, শিশুরা খেলাধুলাও করে। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর গাছটার চারপাশ একেবারে ফাঁকা হয়ে যায়। গ্রামের মানুষ আজও বিশ্বাস করে, কিছু জায়গার রহস্যের ব্যাখ্যা হয়তো মানুষের জানা নেই। দাদা মৃত্যুর আগের দিন পর্যন্ত একটি কথাই বারবার বলতেন, রাত গভীর হলে যদি কোনো নির্জন জায়গা থেকে কেউ তোমার নাম ধরে ডাকে, কখনো পেছনে ফিরে তাকাবে না, কারণ সব ডাক মানুষের হয় না। এটাই ছিল আমার দাদার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজও যখন গ্রামের বাড়িতে যাই, দূর থেকে সেই বিশাল গাছটাকে দেখলে দাদার কথাগুলো মনে পড়ে। হয়তো সব গল্পের সত্যতা প্রমাণ করা যায় না, কিন্তু কিছু ঘটনা মানুষের মনে সারা জীবনের জন্য ভয় রেখে যায়। সমাপ্ত। আজকের ঘটনাটি এখানেই শেষ। যদি এই গল্পটি শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। আপনার নিচের জীবনে যদি এমন কোনো রহস্যময় বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই নিচের কমেন্টে লিখে পাঠান। আপনার পাঠানো সত্য ঘটনা হয়তো পরবর্তী পর্বে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরা হবে। আর যদি এখনও ভয়ের সাম্রাজ্য FM2 পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, যাতে কোনো নতুন ভয়ঙ্কর গল্প আপনার চোখ এড়িয়ে না যায়। মনে রাখবেন, প্রতি রবি ও বৃহস্পতিবার রাত 11:59 আমরা ফিরে আসি নতুন একটি বাস্তব, রহস্যময় ও ছমছমে ভয়ের ঘটনা নিয়ে। মনে রাখবেন, কিছু গল্প শুধু গল্প নয়, কিছু ঘটনা বাস্তবেও মানুষের জীবন বদলে দেয়। আমি হৃদয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর রাত গভীর হলে চারপাশের প্রতিটি শব্দকে কখনো হালকাভাবে নেবেন না, কারণ অন্ধকারে কি লুকিয়ে আছে তা কেউ জানে না।